আমাদের বাড়িতে এসে আমার বাগদত্তাকে থাপ্পড় মারার সাহস কোথায় পেয়েছেন আপনি? বাগদত্তা? কে তোমার বাগদত্তা? সুমন আমার হাজবেন্ড। ও আপনার হাজবেন্ড ছিল, এখন ও আপনার এক্স আর আমার ফিউচার হাজবেন্ড। ও আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, কিছুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন তো আর আপনার ওর সাথে কোনো কথা থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত ডিভোর্স লেটার আমি আমার নিজের হাতে না পাই, ততক্ষণ পর্যন্ত কোনো তৃতীয় পক্ষ এসে আমাদের মাঝখানে কথা বলতে পারবে না। সুমন, তুমি না বলেছিলে আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি? এখন কেন কথা বলছো না? কথা বলো। কারণ তুমি আমাকে চুপ করিয়ে রেখেছো, তুমি আমাকে কিছু বলতেই দাও না। সুমন, তুমি কেমন পুরুষ? একটা নারী তোমাকে চুপ থাকতে বলেছে আর তুমি চুপ হয়ে গেছো, একটু প্রতিবাদ করোনি? কেন তুমি সেদিন বাসর ঘরে আমাকে শাসন করোনি? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও, উত্তর দাও সুমন। উত্তর দিবে না। আপনার হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার দিন শেষ। আইমে, তোমাকে না কতবার বলেছে আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কথা বলতে আসবে না? তারপরেও যদি তুমি আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কথা বলতে আসো, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। এই রাখেন তো আপনার ভালো খারাপ, আপনি বেরিয়ে যান। বেরিয়ে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? জেরিন আমার বিবাহিত স্ত্রী, ওকে কিন্তু এখন আমি ডিভোর্স দেইনি। সুমন, তোমাকে হার্ট করার জন্য আমরা সবাই মিলে তোমাকে মিথ্যা কথা বলেছি। তাহলে তাহলে কাবিনের টাকা? কাবিনের টাকা আঙ্কেল দিয়েছিল। মারে, একমাত্র তুমি পারো আমার মেয়ের সংসারটা বাঁচাতে। দিন দিন ও যেভাবে সুমনের প্রতি অত্যাচার করছে, এখনই যদি আমরা সবাই মিলে ওকে না থামাই, মা, যে কোনোদিন একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমার মেয়ে ছাড়া এই দুনিয়াতে কেউ না। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না রে মা। তুমি তো আমার মেয়ের মতো, প্লিজ একটা কিছু করো। আমি এখানে কি করতে পারি আঙ্কেল? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মানে আমি আর তন্নি সুমনকে একটু বুঝিয়ে বলি, ও যাতে জেরিনকে তালাক দিয়ে তন্নিকে বিয়ে করে। আমি জানি আমি যদি এই কথা আমার ছেলেকে বলি, আমার ছেলে আমার কথা রাখবে, কিন্তু এটা করতে গেলে তো অনেকগুলো টাকার দরকার। এতগুলো টাকা কোথায় পাবো বলেন তো? টাকার কথা চিন্তা করবেন না, টাকা আমি দেব। এই যে এখানে 40 লাখ টাকা একটা চেক আছে, প্লিজ ধরো মা, প্লিজ। আরেকটা কথা, এই চেকের কথা আমার মেয়েটা যেন না জানে, ওকে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? বলবেন যে তন্নি ওর গ্রামের বাড়িতে জায়গা সম্পত্তি বিক্রি করে টাকাটা ম্যানেজ করেছে। মা প্লিজ আমার মেয়েটাকে একটু বাঁচাও। তুই তো আমার মেয়ের মতো, এই অসহায় বাবাটাকে একটু হেল্প করো প্লিজ। কথা দিলাম। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ঠিকই ভালোবাসি জেরিন। আমি তোমাকে মিসও করেছি, অনেক মিস করেছি। সুমন, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি আমাকে মাফ করে দাও।